এরকম একটা রান্না কে পছন্দ করবে না বলেন? জানি হাঁসের মাংসটা অনেকেরই খুব প্রিয় একটা খাবার, তবে পছন্দ মতো রান্না করে খেতে তো হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আমি যতগুলো ভালো রান্না করি তার মধ্যে এই রান্নাটা একটা, যারা খেয়েছেন তারা খুবই পছন্দ করেছেন এবং প্রশংসা করেছেন। আজকে কিভাবে কি পদ্ধতিতে এই রান্নাটা করব, পুরো পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই বলে রাখি, রান্নাটা আমি রাতের বেলা করেছিলাম। রাতে আলোর স্বল্পতা ছিল একটু, রান্নাটা যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। আর এখানে 1 কেজি পরিমাণ হবে দেশি হাঁস আমি ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর একটা প্যানে তেল বসিয়ে দিলাম, সেখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তারপর তেলে ভেজে নিচ্ছি। গরম মশলা দিলাম, একটা স্টার মশলাও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি গোল্ডেন ভাজা হলে তারপর পানি দিয়ে দিলাম, তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি টেবিল চামচের 1.5 চামচ। মরিচ দিয়েছি এই যে দেখানো চামচে 2 চামচের মতো। হলুদ দিয়েছি 1.5 চামচ। তারপরে ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিয়েছি। মানে আপনারা দেখে আবার আমার কথা শুনে তারপর অনুমানটা করে দিয়ে দিবেন। আর লবণ তো স্বাদ মতো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা ছোটো ছোটো কেটে রাখা মাংসগুলি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মাংসগুলি মিশিয়ে দিই। হাঁসের মাংসটা পরিমাণে মোটামুটি তেল হয়েছিল অল্প পরিমাণে। আমি একটু পাতিলটা চেঞ্জ করে নিলাম যাতে ভালোভাবে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেওয়া যায়। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আর গায়ে পানি উঠে যাচ্ছে, মাংসের গা থেকে পানি ছেড়ে দিচ্ছে। মাংসের গায়ে থাকা পানি দিয়ে অল্প আঁচে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এই যে মাংসের গা থেকে পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে, আমিও নেড়ে দিচ্ছি একটু পরপর ঢাকনা উঠিয়ে। এই যে পানিটা টেনে এসেছে, তেলও আস্তে আস্তে ভেসে উঠছে। আমি রসুন দিয়ে দিলাম, যারা খেতে পছন্দ করে ওরা খেতে পারবে। আসলে মাংস রান্না করায় তাড়াহুড়া করলে চলে না, আস্তে ধীরে চুলার আঁচ কমিয়ে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখনও পর্যন্ত চুলার আঁচটা আমি একদম কমিয়েই রেখেছি। কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমার পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা গা মাখা ভুনা হবে সেজন্য অতিরিক্ত পানি দিলাম না। এখন আরেকটু ঢেকে পানিটা আরেকটু টেনে আসলে আমি নামিয়ে নিতে পারবো। এই যে আমি বারে বারে মাংসটা দেখানোর চেষ্টা করছি, মাংসের কালারটা, মানে রান্না করা ধোয়া আর রাতের আলোতে মাংসটা ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। এই যে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, এখন মোটামুটি দেখানো যাচ্ছে। কালারটা দেখেন কি অবস্থায় আছে। সবাই ভালো থাকবেন, এভাবে করে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।